রোদ্দুরটা থাকলে পরে দেখো কি সুন্দর লাগতো দেখতে। রোদ্দুর নেই, মেয়েরা ওইদিকে এগিয়ে যাচ্ছে আর তোমাদের দাদা ওই যে ওই পাশে রয়েছে। তাজমহলের একদম লাস্ট সাইডটা আমরা চলে এসেছি। এখানে রয়েছে দেখো কয়েকটা দরজা। তো আমাদের তাজ দেখা কমপ্লিট। आपका पैसा बेकार चला यार। जैसे ये अकबर का किला है जो शाहजहां को कैद करा था ना, वो किला है। এই পাশ থেকে এমন দেখতে লাগছে। আমরা এই যে এইখান দিয়ে ঢুকবো ভেতরে। দেখো হাইটটা শুধু দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালোই আছি। চলে এলাম আজকের একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে। আর আমরা ঢুকে গেছি তাজ দেখতে। চলো তোমাদেরও দেখাই। তাজমহলের এন্ট্রান্স গেট ছাড়িয়ে এলাম। এই যে মধ্যে এতটা ডিস্টেন্স, তারপরেই দেখো প্রচুর মানুষের ভিড় রয়েছে, প্রচুর মানুষ রয়েছে, সেই রকম পরিমাণ ঠান্ডা। শুধু যেটা মিস করছি একটু রোদ্দুর। রোদ্দুরটা থাকলে পরে দেখো কি সুন্দর লাগতো দেখতে। রোদ্দুর নেই, যার জন্য ভালো লাগছে না। এই দেখো, চলো এবার ওই দিকটাই যাই। তুমি তো দেখিয়েও গেছো। যে পরিমাণ ঠান্ডাতে আমরা এসেছি, ঠান্ডাটা ভীষণ তো ভালো লাগছে, কিন্তু হাড় কাঁপিয়ে যাচ্ছে, হাত পা পুরো মানে রক্ত চলাচল বন্ধ। হ্যাঁ এরকম। তাজমহলের খুব কাছাকাছি চলে এসেছি, একদমই কাছে, আমাদের থেকে হয়তো আর 10-15 মিটার দূরে আছে। হ্যাঁ তো চলো দেখাই। স্পেস কতটা আমার ফোনে থাকবে আমি বলতে পারছি না, ভিডিও কতটা করতে পারবো, তো যতটুকু পারছি মোটামুটি তোমাদের সঙ্গে আমাদের এই ট্যুরটার সব কিছু ভিডিও শেয়ার করছি। তো এই যে পেছনটাই চলো দেখাই। এই দেখো এতটা কাছে দাঁড়ানো আমরা। এই যে মেয়েরা ওইদিকে এগিয়ে যাচ্ছে আর তোমাদের দাদা ওই যে ওই পাশে রয়েছে, ভিডিও কলিংয়ে দেখাচ্ছে। আর এখানে রয়েছে বক, দেখো এখানে আশপাশে যে অ্যাম্বিয়েন্সটা আছে এগুলো পরিচর্যা করার জন্য তো মানুষজন থাকেন, তো তেনারাই কাজ করছেন। চলো এবার পেছন দিকটায় যাই। তো বেড়াতে তো এসেছি, ঘুরছি। আজকে আমি কেমন ড্রেস আপ করেছি এই দেখো। এই ঠান্ডার মধ্যে একটা ভেলভেটের ওয়ান পিস পরেছি এই যে, আর তার সঙ্গে একটা হোয়াইট কালারের দেখো সোয়েটার পরেছি। এছাড়া একটা মাফলার নিয়েছি, আর আমার নতুন হেয়ার কাট তো তোমাদের দেখিয়েছি। এই যে বেড়াতে আসা মানে একটু সাজগোজ, একটু ঘোরা, একটু ফটো তোলা, তো সেটাই। এইসব ড্রেসগুলো সব অনেক আগের থেকেই কেনা ছিল, তো বেড়াতে আসবো বলে সব কিছুই রাখা ছিল। একটা একটা করে করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আবার কেমন লাগছে আমাকে জানিও। যাবো, চলো ওপাশটায় যাই। ওপাশে কি কি আছে একটু করে তোমাদের। ওপাশে না, এখন আমরা এখানে যাব। পেছন দিকটায় যাবো, পেছন দিক দিয়ে ওদিক দিয়ে আবার ঘুরে আসবো। চলো চলো। এটা রয়েছে তাজমহলের আর একটা সাইড। সেই সাইডে দেখো এরকম একটা বড় স্ট্রাকচার করা রয়েছে। এ পাশটায় চলে এলাম। এখান থেকে টিকিট সংগ্রহ করে এর ভেতরে প্রবেশ করার জন্য আর কি 200 টাকা করে লাগবে। আর আমার মেয়ের তো এখনও 15 বছর হয়নি, ছোটো জনের, তো ছোটো জনের টোটালটাই ফ্রি রয়েছে। এর আগেও আমরা এখানে ঢোকার জন্য এন্ট্রির জন্যও আমাদের টিকিট লাগেনি ছোটো জনের জন্য। তো আমরা এখন ভাবছি যে এইখানে যাবো কি না, কী করবো বুঝতে পারছি না। তো বাইরের দিকটাই এখনও ঘুরছি। এই দেখো এই পাশটা। এবার এই যে এই দিকটাই পেছন, আর আমরা এই দিক থেকে এলাম, এই দিকটা সামনে রয়েছে। চলো যাই। দুঃখের বিষয় একটাই যে আমরা একটু রোদ্দুর পেলাম না। আর দেখো ওপরটাই এখনো কাজ চলছে। চালাই ঠান্ডায় তো সবাই পুরোপুরি ক্লান্ত, বেহাল। ভীষণ ঠান্ডা, ভীষণ, কি বলবো, হাতটা পুরো একদম দেখো লাল হয়ে গেছে হাতের তলায় দেখো। চলো ওপাশটায় যাই। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এ পারটিতে, যে পারে রয়েছে দেখো এটা গঙ্গা। গঙ্গা না নদী, গঙ্গা নয় নদী। হাঁটতে হাঁটতে এ পাশে চলে এসেছি। চলো নদীটা দেখাই তোমাদের।
কুয়াশা দেখা যাচ্ছে না, ওইখানে আছে শাহজাহানের বাড়ি, ওই সাইডটাতে কোথাও একটা। সামনাসামনি মানে এই গঙ্গা নয়, বারবার গঙ্গা বলছি, দেখো তোমাদের এটা সামনে পাড়ি। সবাই বলবে একদম বোকা। নদীর এপার ওপার তো কিছু দেখাতে পারবো না, এত পরিমাণ কুয়াশা, তবে নদীটাই দেখাবো, চলো না। এই সেই নদীটা, নদীর ওপারে থাকতেন শাহজাহান, আর এই পাশে মমতাজের জন্য এই যে তাজমহল বানিয়েছে। নদীটা এখান থেকে ওই দিক অবধি চলে গেল। চলো ওপাশটা দিয়ে ঘুরে এবার আমরা দেখি কোন দিকে যাই। তো এই দেখো তাজমহলের ব্যাক সাইডের দিকে আমরা চলে এসেছি। এখানে রয়েছে দেখো একটা সুড়ঙ্গ মতো, গুপ্ত রাস্তা আর কি, ভেতরে সিঁড়ি রয়েছে। এই দেখো এখান দিয়ে ভেতরে সিঁড়ি রয়েছে আর সুড়ঙ্গ রয়েছে। এই যে ব্যাকের নদীটা, আর এইখান দিয়ে হয়তো এইখান দিয়ে ভেতর দিয়ে গিয়ে ওই নদীর ওখান দিয়ে কোনো রাস্তা আছে, সুড়ঙ্গ টাইপের কোনো রাস্তা। তো এইখানটা এই যে এখানটায় রয়েছে এই যে তালা দেওয়া রয়েছে, দেখো তাজমহলের একদম লাস্ট সাইডটা আমরা চলে এসেছি। এখানে রয়েছে দেখো কয়েকটা দরজা, এইখানে রয়েছে, ওই যে ওই পাশে রয়েছে, জানি না, আমরা ভেতর দিকটায় যাইনি ভেতরে কি আছে না আছে। আর এই পাশটায় রয়েছে যে এমন, এই যে আমাদের একটা নির্দিষ্ট সময় রয়েছে, আমাদের ওদিকে বাইরে গাড়ি রয়েছে, সেখানে যাব, সেই জন্য আজ আর ভেতরে ঢুকবো না সেরকমই সিদ্ধান্ত নিলাম। একমাত্র ভেতরে সমাধি ছাড়া সেরকম দেখার কিছু নেই বলে আমরা আর ভেতরটিতে গেলাম না। সুন্দরভাবে বাইরেটা দেখে নিলাম, ভেতরে ওই যে সমাধি ছাড়া আর কিচ্ছু নেই বলে ভেতরে যাব না সিদ্ধান্ত নিলাম। আর আমাদের হাতের সময়টা অনেক কম, আমরা এখান থেকে আরও বেশ কিছু স্পটে যাব, তো সেই জন্য বেরিয়ে পড়ছি। হ্যাঁ বলো। ভালো করে নোটিস করলে অনেক কিছু লেখা আছে, তারপর অনেক রকম প্যাটার্ন হ্যাঁ, আছে। কোনো একটা কারণ হয়তো আছে, যদিও আমরা ইতিহাসের বিষয়ে এত কিছু জানি না। ভীষণ ভালো লাগলো, তবে হ্যাঁ দূরের থেকে দেখা জিনিস বেশি ভালো লাগে, যতদিন আসিনি। এটা নিয়ে একটা ভেতরে অন্যরকম আর কি বলবো, অন্যরকম ছিল যে হয়তো ভীষণ বড়, তবে ছবিতে যতটা বড় দেখতে লাগে সামনাসামনি অতটা বড় লাগেনি, কিন্তু ভীষণ ভালো লেগেছে। চলো বেরোই। আমাদের তাজ দেখা কমপ্লিট, এই যে থিয়েটার থেকে বেরিয়ে এলাম, এখন আমরা ফিরছি। অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ মানে অনেকক্ষণ। আমাদের আরও যারা আর কি সঙ্গীরা আছে সবাই ফোন করছে, এই জন্য বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটে পুরো ভেতরটা ঘুরে। চলো এই কদিন যা যা করছি, ঘুরছি, এভাবেই ভয়েস দিয়ে দিয়ে ভিডিও করছি আর এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ হোটেলে ফেরার পরে আর সময়ও হচ্ছে না, শরীরও সঙ্গ দিচ্ছে না আলাদা করে ভয়েস দিয়ে কিছু বোঝাবো, একটু নয়েজ প্রবলেম তো থাকবেই। এভাবেই সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কটা দিন, নাহলে ভিডিওগুলো জমে যাবে আর পরে শেয়ার করতে পারবো না, হয়তো সব কটা ভিডিও নিতেও পারবো না। এরপরে যাব আমরা বৃন্দাবনে, তো পরপর ভিডিওগুলো আসবে, তোমরা কিন্তু দেখতে থেকো। আমরা তাজমহল দেখে এখন যাচ্ছি মিনা বাজারে, অনেক রকম জিনিস আছে শুনলাম, তো হ্যাঁ এটা দিল্লি রোড, তোমরা তো জানোই আগ্রা দিল্লির মধ্যেই পড়ে বা আশপাশেই, তো দেখো চলো দেখি মিনা বাজারে যদি ভিডিও করতে পারি করব, আর যেটুকু যা কেনাকাটা করি তোমাদের সঙ্গে তো সবসময় শেয়ার করি, সেটাও করার চেষ্টা করব। দেখো একটা ছোট্ট তাজমহল, এই দেখো ওখান থেকে আমরা তাজমহলের ব্যাপারে কিছু জানলাম। তারপরে দেখো সমস্ত মার্বেলের জিনিস, এগুলো কি সুন্দর দেখতে, দেখো এটা দেখো কি সুন্দর, যে গৌতম বুদ্ধ রয়েছে। এরপরে দেখো আমরা মিনা বাজার থেকে চলে এলাম। প্রথমে তো আমরা মিনা বাজার শুনে ভেবেছিলাম বেশ বড় একটা বাজার বা মল টাইপের হবে, কিন্তু ঢোকার পরে দেখলাম খুব ছয়ছোট্টর মধ্যে একটা শপ মতো রয়েছে। সেখানে ছিল নানান রকমের শাড়ি, পাথরের অনেক রকমের জিনিসপত্র,
তো আমরা ওখানে ঢুকেছিলাম, তেমনভাবে কিছু কিনেছিলাম না, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ঢোকার পরে কি কি দেখছিলাম সেগুলোই সামান্য একটু তুলে ধরতে পেরেছিলাম। পরবর্তীতেও তারা বলেছিল ওখানে ভিডিও না করতে, তো সেই জন্য কিন্তু পরবর্তীতে আর ভিডিও করতে পেরেছিলাম না। এরপরে দেখো আমরা চলে এলাম আগ্রা ফোর্টের সামনে। দূর থেকে দেখো, দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, আর প্রচুর পরিমাণ এক্সাইটেড রয়েছি ভেতরটা দেখার জন্য। ভেতরে কতটা কি আছে, যদি ভিডিও অ্যালাউ করে তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করব। তাই আমার ব্লগ ভিডিওগুলো স্কিপ করে যেও না, অবশ্যই দেখো আর পুরোটাই দেখো। একটু একটু করে তোমাদের সঙ্গে চেষ্টা করছি যেখানে যেখানে বেড়াতে যাচ্ছি সবটাই শেয়ার করার। নেটের প্রবলেমের জন্য হয়তো ভিডিওগুলো পরপর আসছে না, তবে বাড়ি যাওয়ার পরে আশা করছি তোমাদের সামনে সমস্ত ভিডিওগুলো তুলে ধরতে পারবো। নতুন নতুন জায়গায় যাওয়া, নতুন নতুন অভিজ্ঞতা আমার তো ভীষণ ভালো লাগছে। আর ভিডিওর মাধ্যম দিয়ে যেহেতু তোমাদের কাছে শেয়ার করছি, চেষ্টা করছি যতটা আমি জানতে পারছি সবটাই তোমাদের সামনে তুলে ধরার। এতটা বেলা হয়ে গেছে এখানে আসার পরেও, এখন 12টা তো মনে হয় বেজে গেছে, তবুও দেখো কি পরিমাণ কুয়াশা, চারিদিকটা কুয়াশায় সাদা হয়ে রয়েছে। আর আমি দেখো এগুলো পুরো জড়িয়ে নিয়েছি, আর পারলাম না, যে সোয়েটার পুরো সামনে দিয়ে লাগিয়ে নিয়েছি, এত বেশি ঠান্ডা লাগছে। চলো, আমাদের টিকিট সংগ্রহ হয়ে গেছে, এখন ভেতরে যাব। কিছু ফরেনাররাও এসেছে, এই দেখো। যদিও এখানে আসার পরে আমরা প্রচুর দেখলাম এদেরকে। চলো, এই যে টিকিট, কত করে নিল টিকিট? টিকিট কত করে নিল? 50 টাকা পার হেড। চলো ঢুকি এবার। ও, এটা সোনারও এন্ট্রি কার্ড লাগছে না? টিকিট লাগছে না? আমার এন্ট্রি লাগবে। চলো। আমার তো এটা বেশি ভালো লাগছে, সত্যি বলতে আমার এটা বেশি ভালো লাগছে। তাই? তাজমহলের থেকেও বেশি? আমারও ভীষণ ভালো লাগছে। সামনাসামনি চোখে দেখলে পরে অনেক কিছুই, অনেক রকম আর কি পরিবর্তন বোঝা যায়। তাজমহলের থেকেও বেশি আমাদের ভালো লাগছে। এবার আমরা ঢুকে গেলাম ভেতরে। এই দেখো ভেতরটা, দেখো হাইটটা শুধু দেখো। আমি নিচেটায় দাঁড়িয়ে আছি, আর এই যে হাইট, একদম মোবাইল উঁচু করে। জানো তো, এত জায়গায় ঘুরেছি কিন্তু আগ্রা এই প্রথমবারের মতো আমাদের আসা। আর আসার পরে যতটুকু যা বুঝতে পারছি, ঘুরছি, তাতে করে অভিজ্ঞতাটা বেশ সুন্দর। আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের মধ্যে তুলে ধরতে পারছি বলে আরও বেশি ভালো লাগছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে, পরপর দেখতে থেকো। এই দেখো আমরা চলে এলাম আরও ভেতরে। পরপর এন্ট্রি গেট কিন্তু আছে, এই একটা, এর আগে একটা পার করেছি, আবার এই আর একটা। দেখো আশপাশটা, এই যে 3rd নাম্বার গেটও আমরা পার করছি। চলে এলাম ভেতরে, চলে এসেছি ভেতরে, একদম ঠান্ডায় ভীষণ এনজয় হচ্ছে। দেখো একটা টিম এসছে, ওদেরকে বোঝানো হচ্ছে আকবর কি কি করেছিল আর কত সালে করেছিল। চলো আমরাও ভেতরে যাই। ওই যে সামনে দেখো এখনো গেট রয়েছে আরো, ওই যে এটার কথা বলছিলাম, একটা কি একটা গার্ডেন আছে যেটার পিছন দিয়ে দেখা যায়। ভেতরে আমরা ঢুকে গেছি, চারিদিকটা দেখো এমন। ওই দেখো কতটা এখন বাকি আছে। হ্যাঁ 200 টাকার গাইড নেওয়া नया অর্ধেক চলে যাচ্ছে, आधा तो चला है आधा नहीं चलाया ये। এই দেখো এখানে রয়েছে, এটা জাহাঙ্গীরের বাথটাব। মধ্যে অনেক কিছুই এমন আছে, ওই সামনেও রয়েছে কিছু যেগুলো আমরা এখনো জানি না, গাইড নিলে পরপর সব বলে দেবে। তো ওইদিকে গাইডের সঙ্গে আমাদের কথা চলছে একতরফা। আর জাহাঙ্গীরের বাথটাবে ওঠার যে জায়গাটাই দেখো, সাইডে সিঁড়ি মতো করা রয়েছে। আর এখন তো এই যে লোহার ব্যারিকেড মতো রয়েছে, প্রথম দিকে এটা ছিল না।
ভেতরের কারুকার্যগুলো দেখো। এত সবার খাদ্য খাবার সব নিজেদের ইয়ে থেকে দিতে হতো। চলে এসেছি আমরা একদম ভেতরে, একদম ভেতরটা দেখো। আমরা শেষমেশ গাইড নিইনি, খুব অল্প সময়ের জন্য এসেছি, ওই জন্য গাইড নিলাম না, নিজেরাই দেখছি সবটা। দেখো ওপারটা পার করে আবার এইদিকে ভেতরে চলে এলাম। না না নদী একবার এই দেখো ওপাশটা কেমন দেখতে। ওপাশটিতে আমাদের যেতে দেবে না, আমরা একটা পাশ থেকেই সব দেখছি। এরকম পরপর জানলা মতো করা রয়েছে। দেখো মহলটার একটা পাশে চলে এসেছি, আর এখানে লেখা রয়েছে ওই দেখো নিচে আগ্রা কিলা। আর এইখানে নিচে যে দেখতে পাচ্ছ ওই যে সামনে হাইডেন মতো, ওখানে একটা টাইমে কুমির ছাড়া থাকতো, আর এইখানে বাঘ। This is the river. Yes, This is the river of Yamuna. This is the river of Yamuna. চলো এবার ওইদিকে যাই। এরপরে দেখো আমরা চলে এলাম এই পাশে। ভেতরে চলে এলাম দেখো আর একটা জায়গায়। এখানে মনে হচ্ছে আকবরেরই কারোর একজনের ঘর হবে। হ্যাঁ শীষমহল আগে বন্ধ করে দিয়েছে, বললাম তো কোভিডের পর থেকে সব বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, আমরা যেহেতু গাইড নিইনি সব রকম বলতে পারবো না, তবে এটা মনে হচ্ছে ওদেরই, তখনকার সময় তো দরজা ছিল না, ওদেরই কারোর একজনের ঘর। যে ওপরটা দেখো, আর এই রয়েছে দেয়ালের কাজ। তোমাদের তো সব কিছু দেখিয়েছি, কিন্তু একটা জিনিস এখনো দেখানো হয়নি, সেটা হলো যোধার রান্নাঘর। তো ওই দেখো দূরে ওই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওইটা হলো যোধার রান্নাঘর ছিল। এই দেখো ভেতরটা, আমরা একদম ভেতরে প্রবেশ করে গেছি। এই যে ওই মাঝখানটায় দেখো, ওইখানটায় সন্ধ্যা হলে হয়তো ফোয়ারা টোয়ারা চলে, আরও নিশ্চয়ই দেখতে সুন্দর লাগে। এটা রয়েছে প্রপার ভেতর। এখানে কি আছে? শীষ মেহেলটা কোভিডের পরে বন্ধ করেছে, কোভিডের আগে তো খোলা থাকতো। ওই যে দেখা যাচ্ছে কাজগুলো, শীষ মেহেল যে, শীষ মেহেলটা দেখো বন্ধ এখন, এটা বন্ধ রয়েছে, খোলা নেই, কিছু করারও নেই, তাই ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। শীষ মহল কোন দিন একটা মুভিতে দেখেছিলাম। এবার দেখো প্রপার দেখা যাচ্ছে ভেতরে শীষ মেহেলটা। পুরো ভেতরটা দেখো খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। আর এইখানে দেখো আসার পর একটা জিনিস দেখলাম, কিছু আঙুর গাছ রয়েছে, যেগুলোতে কোনো ফুল ফল কিছুই নেই। ওই দেখো ওপাশটিতেও রয়েছে। আমরা ঘুরছি দিল্লিতে, আর যতটুকু আমি তোমাদের বোঝাতে পারছি আমার মত মতো আর কি, ততটুকু তোমাদের বলছি। যেহেতু ভিডিও শেয়ার করি, লাইফস্টাইল ভিডিও, তো আমি ঘুরতে বেরিয়েছি, এই সময়টাই আমার যা যা করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। চলো এই দিকটা দেখা হয়ে গেল, এবার আমরা বেরোবো। ভীষণ সুন্দর লাগলো, আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপরে দেখো আমরা এখন যেখানে এসেছি, এটা হলো একটা ইম্পর্টেন্ট পার্ট অফ আকবর। তো আকবর যেইখানে বসে আর কি সমস্ত প্রজাদের, আরও তাদের লোকেদের আর কি, যেটা আর কি বিচার করতো যখন কোনো খারাপ কিছু হতো, ভালো কিছু হতো, যেটা আমাদের শোনা। তো এই যে এইখানটা দেখতে পাচ্ছ, এর ওপরটাই থাকতো আকবর।
আর এই যে আশপাশে যে খুপড়ি খুপড়ির মতো দেখতে পাচ্ছ, এইখানটায় থাকতো আকবরের সমস্ত ঘোড়া। আর এই যে সামনে অনেকটা জায়গা দেখতে পাচ্ছ, চলো ব্যাক ক্যামেরায় দেখায়। এই যে সামনে প্রচুর জায়গা দেখতে পাচ্ছ, যেগুলো এখন সুন্দর করে সাজানো গোছানো গাছ দিয়ে একদম রয়েছে। এখানে কিন্তু প্রচুর মানুষজন তখনকার তাদের ছিল আর কি, সেনাপতি যা 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 বলে আর কি, প্রচুর মানুষজন থাকতো, যাদের বিচার হতো ওই সময়কার ছিল, তারা সব এইখানটায় থাকতো। সেই সঙ্গে এখানে থাকতো নাকি বড় বড় হাতিও। তো এই জায়গাটা না দেখালেই নয়, না দেখালেই হতো না। এই দেখো এইখানটাই আকবর বিচার করতেন, আর এইখানটায় কিন্তু সমস্ত যাদের নিয়ে বিচার হতো তারাও থাকতো, সেই সঙ্গে প্রচুর আর কি ঘোড়া হাতি এইসব থাকতো। তো এই ছিল আমাদের আজকের ঘোড়া। চলে এসেছিলাম আকবরের মহলে, আমার তো ভীষণ ভালো লাগলো, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। দেখো বেলা এখন অনেকটা, আমরা এই মাত্র বেরোলাম ওখান থেকে। প্যাটিস তো এগুলো, এখানে রয়েছে পানির প্যাটিস আর ভেজ। हम लोगों को नहीं चाहिए ये সস কে বিনা দেনা। আমরা সকালবেলায় কেউ কিছু খেয়েছিলাম না, সেই জন্যই আর কি খাবার নিয়ে নিচ্ছে। এখন এগুলো খেয়ে, এখনো বাকি একটু ঘোরা বাকি আছে, তারপরে আমরা ফিরবো। নিয়েছো?